একদিন যুবক ভীতস্তম্ভ হয়ে আমার গুহায় ছুটে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বেটা তোমার কি হয়েছে? সে বলল, এইমাত্র আমি আমার আব্বা এবং আম্মাকে স্বপ্ন দেখেছি। তারা উভয়ে হাতে একটি চেরাগ নিয়ে বন জঙ্গলে আমাকে সন্ধান করে ফিরছিল। পরে তারা কেমন করে যেন আমার সন্ধান করতে করতে একেবারে আমার সামনে এসে পড়ার উপক্রম হয়েছিল। এমন সময় কোথা থেকে এক ব্যক্তি ছুটে এসে আমার আব্বা আমার সামনে দাঁড়ালো। তার হাতে একটি মূল্যবান হীরা চকচক করছিল। সে আমার আব্বা আম্মাকে বলল, তোমাদেরকে আল্লাহর ওয়াস্ত দিয়ে বলছি, তোমরা তোমাদের সন্তানের ওপর রাজি হয়ে যাও এবং আল্লাহর ওয়াস্তে তাকে ত্যাগ করো। তোমাদের সন্তানও আল্লাহর পথে বের হয়েছে, আর তোমাদের সন্তানের বিনিময়ে আমার কাছ থেকে এই মূল্যবান হীরাটি গ্রহণ করো। লোকটির বক্তব্য শুনে আমার আব্বা আম্মা বলল, আমরা আমাদের সন্তানের ওপর রাজি হয়ে গেলাম। তারপর সেই লোকটি আমাকে লক্ষ্য করে বলল, ওই হীরা হলো তোমার সুসংবাদ এবং তোমার সৌভাগ্য। এই পর্যন্ত দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। যুবকের স্বপ্নের বিবরণ শুনে আমি তাকে বললাম, বেটা তুমি বড় সুন্দর স্বপ্ন দেখেছো, এটা তোমার তওবা কবুলের আলামত। স্বপ্নের তাবিজ শোনার পর যুবকে বেশ উৎফুল্ল মনে হলো। এই ঘটনার বেশ কিছুদিন পর এক রাতে আমি স্বপ্ন দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তশরিফ এনে আমাকে বললেন, তুমি এবং সেই যুবক তোমরা উভয় লোকালয়ে চলে যাও, যেন তোমাদের দ্বারা মানুষ উপকৃত হতে পারে এবং সেই সুবাদে তোমরাও লাভবান হতে পারো। সকালবেলা আমি যুবকে গুহা গিয়ে স্বপ্নের কথা শোনালাম। স্বপ্নের বিবরণ শুনে সে বলল, হযরত গত রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি। আমি দেখতে পেলাম যেন আমার এক হাতে একটি রশির বন্ধন। এক সুদর্শন ব্যক্তি আমার হাতে সেই বন্ধন মুক্তি করতে করতে আমাকে বলছিল, তোমাকে যা হুকুম করা হয় তার উপর আমল করো। যুবকের স্বপ্নের বিবরণ শুনে আমি বললাম, হে শাহজাদা, তুমি আল্লাহর শুকর আদায় করো। তারপর আমরা দুজনে মিলে এক শহরের দিকে যাত্রা করলাম। আমাদের সাথে সেই ঘোড়াটিও ছিল। দীর্ঘ পথ অতিক্রমের পর আমরা এক শহরের মসজিদে গিয়ে পৌঁছালাম। সেই মসজিদে শায়েখ মাত্র 2 দিন আগে ইন্তেকাল করেছিলেন। সেখানে উপস্থিত হওয়ার পর কতিপয় ব্যক্তি আমাকে দেখে বলল, ইনি আমাদের পাথিক ব্যক্তি। তারপর তারা সবাই আমাকে বলল, হে শায়েখ, আপনি আমাদের এই মসজিদে অবস্থান করুন। আমি তাদের কথায় কোনো জবাব দিলাম না। ইতিমধ্যে এক সুদর্শন বুজুর্গ সেই মসজিদে আগমন করলেন। তিনি প্রথমে আমাকে সালাম করে আরজ করলেন, হযরত আল্লাহর ওয়াস্তে আপনি এই মসজিদে অবস্থান করুন। আমি সরাসরি কোনো মন্তব্য না করে শুধু বললাম, সবই আল্লাহর ইচ্ছা। ওই দিনই কোথা থেকে যেন সেখানে এক ফকির আসলো। ফকিরকে আমরা সেই ঘোড়াটি দান করে দিলাম। তারপর আমরা সেই মসজিদে স্থায়ীভাবে অবস্থান করলাম। 20 বছর পর সেখানে যুবকের ইন্তেকাল হয়। এই সুদীর্ঘকাল কেউই যুবকের পরিচয় জানতে পারেনি। যুবকের ইন্তেকালের পর আমার মনোবল অনেকটা ভেঙে গেল। গ্রন্থকার বলেন, তারপর তিনি হিজরত করে মক্কায় চলে গেলেন। সেখানে যাওয়ার 3 বছর পর তিনিও ইন্তেকাল করলেন। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।